আমার স্ক্রিনে যে ছবিগুলো দেখতেছেন ওরা তিনজন পক্ষী ফিলিস্তিন গেছিল। ঠিক আছে, ফিলিস্তিনে তো ভিসা না, ইসরায়েলের ভিসা দিয়ে অনুমতি নিয়ে তারা ইসরায়েল সফর করতে গেছিল। আসলে মূলত কি জানেন, ইসরায়েলের দালাল। ওরা নাম দিছে আহলে সুন্নাত ওয়াল জামাত, আসলে কি জানেন এদের ভিতরে সুন্নিয়তের কিচ্ছু নাই। তারা ইসরায়েলকে তারা স্ট্যাটাস দেয় যে আমরা গাজায় অবস্থিত, এখানে কোনো যুদ্ধ বিধ্বস্ত নাই, একবারে শান্তশিষ্ট, কোনো যুদ্ধ নাই, কোনো কিছু নাই। মসজিদে আকসার মধ্যে গিয়া, মসজিদে আকসার তো চিনেই না, মসজিদে আকসা কোন মসজিদ রে বলা হয়। তারা এখানে কোন জায়গায় গিয়া ছবি উঠাইছে, উঠাই এডিট করে ছাড়িয়ে দিয়ে কইতেছে যে আমরা মসজিদে আকসায় আছি, মসজিদে আকসা এখনো অক্ষত অবস্থায় আছে। আসলে কত বড় ধোঁকাবাজ চিন্তা করলে বোঝা যায়। তারা তারা এই যে বাংলাদেশ থেকে গেছে, গাজায় মানুষে মারতে মারতে জীবন তামা বানা হালাইতেছে, আর হলো এই যে বুমার মারতেছে, বুমার এক একটা পাওয়ারে এক একটা মানুষ পাখির মতন উড়ে আকাশ থেকে মাটিতে পড়তেছে, হাজার হাজার মানুষ। আর তার আগে হেন স্ট্যাটাস দিতেছে যে গাজায় কোনো যুদ্ধ নাই, কিচ্ছু নাই, ইসরায়েলের 5-8টা তারা সফর করতে গেছে। চিন্তা করেন, তাদের সফর করার নামে লাগছে সারা বিশ্বের মধ্যে ফিলিস্তিনি মুসলমানদেরকে মারতেছে, তাদের পাশে দাঁড়াইছে। আর তার আগে এই তিনটে দালাল, ওই যে স্ক্রিনের তিনটে দালাল, এর আগে এই জায়গায় গিয়ে স্ট্যাটাস দেয় যে মুসলমানের কোনো সমস্যা নাই, কিচ্ছু নাই, যারা বিভ্রান্তি আছে, অন্যরা বলে বিভ্রান্তি ছড়াইতেছে, তারা বলে গিয়ে দেখছে। তবে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, এরকম নামদারি মুসলমান হওয়া যায়, খালি টুপি তারি পাঞ্জাবি থাকলে মুসলমান হওয়া যায় না। পাগড়ি, লাল নীল পাগড়ি বানলে মুসলমান হওয়া যায় না, আর হুজুর সাজা যায় না। মুসলমান হইতে গেলে ইমানের প্রয়োজন। তারা গেছে, সফরে গেছে, ইসরায়েলের ভিসা দিয়া তারা সফরে গেছে, ইসরায়েলের অনুমতি ছায়া তারা সফলে গেছে। ঠিক আছে, এই হলো পৃথিবী।